আসসালামু আলাইকুম বন্ধুরা। টাকা শব্দটা ছোট হলেও এর ওজন অনেক। না, আমি ভরের কথা বলিনি, বলেছি এর মূল্যের কথা। আপনি আমি যেটাকে কাগজের টাকা বলে জানি, আসলে সেটা সাধারণ কাগজ নয়। আসল টাকার কাগজ তৈরি হয় ৭৫ ভাগ কটন আর ২৫ ভাগ লিনেন দিয়ে। তাই আপনি টাকাটা ধুলেও চিপলেও এটা ছিঁড়ে যায় না সহজে। যন্ত্রকথার আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমেরিকান ডলার তৈরি হয়। টাকার মূল উপাদান কাগজ, কিন্তু এটা যেন তেন কাগজ নয়, এটা বিশেষ এক প্রকারের কাগজ। এই বিশেষ কাগজ তৈরি করে বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান ক্রেন কারেন্সি, যেটা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত। ১৮৮৯ সাল থেকে তারা এই কাজ করছে, আর আইনের মাধ্যমে অন্য কেউ এটি বানাতে পারে না। টাকার কাগজের ভেতরে ছোট ছোট নীল আর লাল আঁশ থাকে, যা চোখে দেখা যায় না, শুধু মাইক্রোস্কোপে বোঝা যায়। $৫ বা তার বেশি নোটে থাকে জলছবি আর এক ধরনের থ্রেড, যা ইউভি আলোয় আলাদা রঙে জ্বলে ওঠে। এই থ্রেডের মধ্যে থাকে অতি ক্ষুদ্র লেখা, যেটা নকল করা প্রায় অসম্ভব। নোট ছাপানোর আগেই শুরু হয় ডিজাইন আর খোদাইয়ের কাজ। শিল্পীরা প্রথমে হাতে ছবি আঁকেন, তারপর স্টিল প্লেটে এনগ্রেভিং করেন। এক একটা প্লেট তৈরি হতে লেগে যায় প্রায় ৮ দিন। এই খোদাইয়ে এমন মাইক্রোটেক্সট থাকে, যেমন $১০০ নোটে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কোটের কলারে লেখা থাকে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপর শুরু হয় প্রিন্টিং। প্রথম ধাপে অফসেট প্রিন্টিংয়ে ব্যাকগ্রাউন্ড, রং আর ডিজাইন বসানো হয়। তারপর ইনটালিও প্রিন্টিংয়ে আসে খোদাই করা অংশ। এই অংশে চাপ দিয়ে কালি বসানো হয়, যা স্পর্শ করলে টের পাওয়া যায়। এই কালিও বিশেষ। এর মধ্যে থাকে ম্যাগনেটিক কণা, আর $১০ বেশি নোটে থাকে কালার শিফটিং কালি, যেটা কাত করলেই রং পাল্টায়। প্রিন্ট শেষ হলে নোটগুলো শুকানো হয় ৩ দিন। তারপর শুরু হয় পরীক্ষার ধাপ। একটা সিস্টেম প্রতি সেকেন্ডে ২.৫ শিট স্ক্যান করে দেখে নেয় কোথাও কোনো ত্রুটি আছে কিনা। যদি কোনো একটা নোটেও ভুল থাকে, সেটাকে বাদ দিয়ে বাকি ভালোগুলো ব্যবহৃত হয়। শেষে শিটগুলো কেটে ফেলা হয় নির্দিষ্ট আকারে, বান্ডিল বানানো হয়। তারপর ব্রিক, সব শেষে ১৬,০০০ নোটের স্কিডে ভরে পাঠানো হয় ফেডারেল রিজার্ভে। সেখান থেকে আবার দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয় অতিরিক্ত নিরাপত্তার মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম কিভাবে এত নিখুঁতভাবে তৈরি হয় প্রতিটি নোট। এটি কেবল কাগজ নয়, বরং প্রযুক্তি আর ঐতিহ্যের এক অসাধারণ মিশেল। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল যন্ত্রকথার সাথে। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।